আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্টেপস টু স্টার্ট আউসবিল্ডিং ইন জার্মানি। আপনি জার্মানিতে আউসবিল্ডিং করবেন, তাহলে আপনাকে অবশ্যই কিছু কাজ, কিছু স্টেপসের মধ্য দিয়ে আপনাকে যাইতে হবে। তো সেই স্টেপসগুলো কি, আপনি যদি যারা স্পেশালি আউসবিল্ডিং সম্পর্কে এখনো ততটা জানেন না, যাদের কাছে টপিকটা এখনো নতুন, স্পেসিফিক্যালি ভিডিওটা হচ্ছে তাদের জন্য। সো আপনারা সেই স্টেপস, আপনি জার্মানিতে হাউস বিল্ডিং করার জন্য আসতে চান বাংলাদেশ থেকে, আপনি কিভাবে শুরু করবেন সেই বিষয়ে আমরা একটু কথা বলার চেষ্টা করবো এই ভিডিওতে। দেখেন, প্রথম কথা হচ্ছে যে আমি একটা শব্দ ব্যবহার করেছি, যারা নতুন, যারা এখন হাউস বিল্ডিং সম্পর্কে সেভাবে জানেন না, হাউস বিল্ডিং জিনিসটা আসলে কি সেটা আমাকে প্রথমে বুঝতে হবে, তাই না? এটা হচ্ছে আমাদের এক নম্বর কাজ। হাউস বিল্ডিং কি জিনিস? হাউস বিল্ডিং হচ্ছে একটা ভোকেশনাল ট্রেনিং জার্মানিতে, যে ট্রেনিংটা হচ্ছে অ্যাকচুয়ালি ডুয়াল সিস্টেম। ডুয়াল সিস্টেম কি? ডুয়াল সিস্টেম হচ্ছে যে আমরা এই হাউস বিল্ডিং প্রোগ্রামে আমরা একটা প্রফেশন শিখব, আমরা একটা পেশা শিখব। সেই পেশার যেমন আমরা একদিকে প্র্যাকটিক্যাল নলেজটা নিব, করার মাধ্যমে শিখব, আরেক দিকে হচ্ছে আমরা থিওরিটিক্যাল নলেজ নিব একটা বেরোপশুলে থেকে, একটা ভোকেশনাল স্কুল থেকে। এটা হচ্ছে হাউস বিল্ডিং। হাউস বিল্ডিং নর্মালি 2 থেকে 3.5 বছর বা 4 বছর পর্যন্ত হয়ে থাকে, এবং জার্মানিতে এই হাউস বিল্ডিংটা খুবই জনপ্রিয় একটা মানে সিস্টেম। আপনার যারা আপনারা, আমি বলবো যে খুব কম সময়ে মাত্র 3 থেকে 4 বছরের একটা কোর্স করে যারা একটা সাকসেসফুল প্রফেশন করতে চান জার্মানিতে, তাদের জন্য হাউস বিল্ডিং হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট চয়েস। তো এখন আপনি ধরেন হাউস বিল্ডিং সম্পর্কে জানলেন, হাউস বিল্ডিং কি আপনি খুব ভালো করে সেটা বুঝেছেন। এখন আপনি চিন্তা করলেন যে আমি জার্মানিতে হাউস বিল্ডিং করব। এইটা যখন আপনি চিন্তা করবেন যে আমি জার্মানিতে হাউস বিল্ডিং করবো, তারপরের প্রথম যে কাজটা আপনার হবে জার্মান ভাষা শেখা শুরু করে দেওয়া। বিকজ আপনি যখনই হাউস বিল্ডিং সম্পর্কে রিসার্চ করবেন, জানবেন, তখন আপনি জানবেন অলরেডি যে আপনি যদি জার্মানিতে হাউস বিল্ডিং করতে চান, তাহলে আপনার অনেক বড় একটা রিকোয়ারমেন্ট হচ্ছে জার্মান ভাষা। তো আপনি যদি বাংলাদেশ থেকে জার্মানিতে হাউস বিল্ডিং করতে চান, আপনাকে মিনিমাম হচ্ছে B1 লেভেলের জার্মান ভাষা শিখতে হবে। কথাটা হচ্ছে মিনিমাম B1। বাট দেখেন, আপনি অ্যাপ্লাই করবেন বাংলাদেশ থেকে জার্মানিতে হাউস বিল্ডিংয়ের জন্য, এবং আপনি কাদের সাথে কম্পিটিশন করতেছেন হাউস বিল্ডিং পাওয়ার জন্য? পুরা দুনিয়ার মানুষের সাথে। এখানে এমন না যে শুধু বাংলাদেশি স্টুডেন্টসরাই জার্মানিতে হাউস বিল্ডিংয়ের জন্য অ্যাপ্লাই করে, এরকম কিন্তু না। সারা পৃথিবীর মানুষ, সারা পৃথিবীর স্টুডেন্টস জার্মানিতে হাউস বিল্ডিংয়ের জন্য অ্যাপ্লিকেশন করে। সো আপনার কম্পিটিশনটা হচ্ছে তাদের সাথে। এখন আপনার যদি ভাষা স্কিল যদি মিনিমাম হয়, আপনি কি মিনিমাম দিয়ে এই ধরনের একটা কম্পিটিশন আসলেই টিকতে পারবেন? সুযোগ অনেক কম, তাই না? সো আমি বলবো যে জার্মান ভাষা আপনারা মেন্টালি একটা প্রিপারেশন নেবেন যে আমি অ্যাটলিস্ট B2 লেভেল পর্যন্ত জার্মান ভাষা শিখবো। আপনি যদি B2 লেভেল পর্যন্ত জার্মান ভাষাটা খুব ভালোভাবে শিখেন, আপনি সেফ সাইডে থাকলেন, আপনার চান্স অনেক বেড়ে গেল। ঠিক আছে? তো আমি বলবো যে জার্মান ভাষা শেখা সেটা হচ্ছে অ্যাটলিস্ট B2 লেভেল পর্যন্ত। তারপরের যে কাজটা আপনারা করবেন সেটা হচ্ছে যে আপনার আসলেও ইন্টারেস্ট বা স্ট্রেংথ এইটা কোথায় সেটা ফাইন্ড আউট করা। আমি আসলে কি মিন করতেছি, যে দেখেন আগেই বলেছি যে হাউস বিল্ডিংয়ে আপনি শিখবেন বেসিক্যালি একটা প্রফেশন, একটা পেশা। তো আপনি একটা পেশায় হচ্ছে 3 থেকে 3.5 বছর শিখবেন, যেই পেশাটা আপনি আপনার যে বাকি জীবনটা আছে সেই জীবনটা আপনি সেই প্রফেশনে আপনি কাজ করবেন, সেই প্রফেশন নিয়ে আপনার মানে ক্যারিয়ার করবেন, তাই না? তাহলে আপনাকে আসলে এমন একটা ক্যারিয়ার চুজ করতে হবে যেই ক্যারিয়ারটাতে আপনি সারা জীবন কাজ করতে পছন্দ করবেন, যেই ক্যারিয়ার সম্পর্কে আপনার স্ট্রেংথ আছে বা আপনার ইন্টারেস্ট আছে, এরকম একটা প্রফেশন আপনাকে সিলেক্ট করতে হবে, যেই প্রফেশন আপনি বেসিক্যালি হাউস বিল্ডিং করবেন। ধরেন আপনি পেয়ে গেছেন আপনি কোন প্রফেশন হাউস বিল্ডিং করবেন। এখন আপনার কাজ হচ্ছে যে সেই প্রফেশন নিয়ে রিসার্চ করা। কি রিসার্চ করবেন? ধরেন আপনি বলতেছেন যে হ্যাঁ, আমি জার্মানিতে শেফ হিসাবে হাউস বিল্ডিং করতে চাই। এখন আপনাকে একটু রিসার্চ করতে হবে যে আপনি যে এই যে শেফ হিসাবে হাউস বিল্ডিং করতে চান জার্মানিতে, আসলে কি কোনো কোম্পানি বা কোনো হোটেল, কোনো রেস্টুরেন্ট আছে যারা শেফ হিসাবে হাউস বিল্ডিং অফার করে? তো আপনি একটা প্রফেশনের কথা চিন্তা করলেন, সেই প্রফেশনটা তো জার্মানিতেও থাকতে হবে, তাই না? এবং নট অনলি থাকতে হবে, সেটা একটা ডিমান্ড থাকতে হবে। সো এই জায়গায় আপনি একটু রিসার্চ করার প্রয়োজন আছে। লাইক আপনি, বলা হয়ে থাকে যে জার্মানিতে 350 রকমের প্রফেশনে হাউস বিল্ডিং অফার করা হয়,
কিন্তু 350 রকমের প্রফেশন থাকলে 350 রকমের প্রফেশনে তো আর মানে সব প্রফেশনে তার সমান ডিমান্ড নাই, তাই না? কোনোটার ডিমান্ড বেশি, কোনোটার ডিমান্ড হচ্ছে কম। তো আপনাকে এমন একটা প্রফেশন সিলেক্ট করতে হবে যেই প্রফেশনে আপনারও আগ্রহ আছে, আবার জার্মানিতেও সেই প্রফেশনটার ডিমান্ড আছে। সো এরকম একটা প্রফেশন আপনাকে সিলেক্ট করতে হবে। সো সেই জায়গায় আপনার একটা রিসার্চের প্রয়োজন আছে যে হেই, জার্মানিতে আমি আউসবিল্ডিং করতে চাই, তাহলে কোন কোন প্রফেশন আছে যে প্রফেশনগুলোতে জার্মানিতে বেশ ডিমান্ড রয়েছে, আমি আউসবিল্ডিং শেষ করার পর আমি চাকরি করতে পারবো, জব করতে পারবো, এরকম কোন প্রফেশনগুলো আছে যেগুলো বেস্ট ডিমান্ড আছে, আমি সেই রকম একটা প্রফেশন সিলেক্ট করে সেটাতে আমি আউসবিল্ডিং করব। তারপর আপনি যখন এরকম একটা প্রফেশন পেয়ে গেলেন, রিসার্চ করলেন, তারপর হচ্ছে আপনার বেসিক্যালি আপনি মোটামুটি প্রিপেয়ার্ড। এখন আপনি চেক করবেন, ওকে আমি ফাক ইনফরমেটিকা হিসাবে আউসবিল্ডিং করতে চাই জার্মানিতে, এই প্রফেশনে যদি আমি আউসবিল্ডিং করতে চাই আইটি স্পেশালিস্ট হিসাবে, তাহলে আমার কি কি রিকোয়ারমেন্ট আছে। মোটামুটি একাডেমিক রিকোয়ারমেন্ট লাগে বাংলাদেশি এইচএসসি বা যারা ডিপ্লোমা করেছেন তারাও এলিজিবল আপনারা। আবার কিছু কিছু জায়গা আছে যা এসএসসি দিয়েও আপনারা সেখানে অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু মোস্ট অফ দ্য কেস হচ্ছে আপনার এইচএসসি লাগবে বাংলাদেশের। এবং কিছু কিছু স্পেসিফিক ফিল্ডে প্রফেশন আছে যেগুলোতে আরও একটু হায়ার এডুকেশন তারা চেয়ে থাকে। তো এটা হচ্ছে একাডেমিক রিকোয়ারমেন্ট। এটা আসলে আপনাকে ফাইন্ড আউট করতে হবে। দেখেন, আইটি স্পেশালিস্ট একটা আউসবিল্ডিং প্রফেশন, এক এক কোম্পানি তাদের আলাদা কিছু রিকোয়ারমেন্ট থাকে। তারা যখন আউসবিল্ডিং সার্কুলার দেয় তখন প্রত্যেকটা কোম্পানি আলাদা আলাদা কিছু রিকোয়ারমেন্ট থাকে যেটা আপনাকে ভালো করে চেক করতে হবে, ঠিক আছে? সো এন্ট্রি রিকোয়ারমেন্টটা অবশ্যই ভালো করে চেক করবেন। যদি কোনো কিছু মিসিং থাকে আপনার, সেটা প্রিপেয়ার করবেন, সেভাবে নিজেকে প্রিপেয়ার করবেন। ধরেন আপনি জার্মান ল্যাঙ্গুয়েজ শিখে ফেলেছেন, আপনি আউসবিল্ডিং যে প্রফেশনে আপনি অ্যাপ্লাই করবেন সেটা এন্ট্রি রিকোয়ারমেন্টস আপনার দেখা শেষ, আপনি জার্মান ভাষার এক্সাম দিয়ে পাশ করেছেন, এখন আপনার অ্যাপ্লিকেশনের পালা, তাই না? আপনি আউসবিল্ডিংয়ের জন্য অ্যাপ্লিকেশন করবেন। আপনি আউসবিল্ডিংয়ের জন্য অ্যাপ্লিকেশন করতে হলে প্রথম কাজ হচ্ছে আপনার ডকুমেন্টস প্রিপেয়ার করা। একটা কথা এখানে মাথায় রাখবেন যে জার্মান কোম্পানিতে যখন আপনি অ্যাপ্লিকেশন করবেন, মানে আপনার অ্যাপ্লিকেশনের স্ট্যান্ডার্ডটা খুবই ভালো হইতে হবে। কারণ হচ্ছে যে কোম্পানি কিন্তু অ্যাজ এ পার্সন আপনাকে চিনে না, পার্সোনালি চিনে না, তারা আপনার অ্যাপ্লিকেশনটা প্রথম দেখবে এবং আপনার অ্যাপ্লিকেশনটা হচ্ছে আপনার প্রথম ইমপ্রেশন। আপনার কোম্পানি আপনার অ্যাপ্লিকেশন দেখে যদি একটা গুড ফিলিং না পায়, তাহলে কিন্তু তারা আপনাকে ইন্টারভিউ কল করবে না, তাই না? সো আপনার প্রথম ইমপ্রেশন হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন। সো আপনার অ্যাপ্লিকেশনটা কোয়ালিটি হতে হবে, মানে ওই লেভেলে টু দ্য মার্ক, আপ টু দ্য মার্ক, তাই না? সো এখন অ্যাপ্লিকেশন যখন আপনি করবেন, স্পেসিফিক্যালি আপনি যখন একটা কাভার লেটার লিখবেন, আপনাকে ইচ অ্যান্ড এভরি আউসবিল্ডিং প্রফেশনের জন্য আপনাকে মানে কাভার লেটার রেডি করতে হবে। এরকম না যে আমি একটা কাভার লেটার রেডি করছি 100 কোম্পানিতে আমি সেটাতে অ্যাপ্লাই করে দেব, নো। প্রত্যেকটা কোম্পানির কিছু আলাদা আলাদা রিকোয়ারমেন্ট থাকে। তো আপনি সেই জিনিসগুলো, যে সফট স্কিলসগুলো স্পেসিফিক্যালি ডিফারেন্ট থাকে, সেগুলো আপনার আছে কিনা সেটা আপনি আপনার কাভার লেটার অবশ্যই লিখতে হবে। আপনার কাভার লেটারে অবশ্যই লিখতে হবে যে আপনি কেন এই পজিশনের জন্য, যে আউসবিল্ডিংটা অফার করেছে এই সার্কুলারের জন্য আপনি কেন বেস্ট ক্যান্ডিডেট, সেটা আপনাকে কাভার লেটার লিখতে হবে। এবং আপনাকে যদি কোম্পানি আউসবিল্ডিং দেয়, আপনি কোম্পানিকে কি কি কাজ করবেন, আপনি কি দিবেন কোম্পানিকে ইন রিটার্ন, সেটাও আপনাকে মোটিভেশন লেটার বা কাভার লেটারে কিন্তু সেই মোটিভেশনটা আপনাকে শো করতে হবে। তারপর হচ্ছে সিভি, আপনাকে অবশ্যই সিভি রেডি করতে হবে এবং সেটা জার্মানির যে স্ট্যান্ডার্ড ফরম্যাট আছে সেই স্ট্যান্ডার্ড ফরম্যাট আপনাকে মেনটেন করতে হবে। তারপর হচ্ছে যে আপনার সাপোর্টিং ডকুমেন্টস, সার্টিফিকেটস, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, মানে যা যা ডকুমেন্টস লাগে সেটা আপনাকে সুন্দর মতো রেডি করে অ্যাপ্লিকেশনের সাথে অ্যাটাচ করে কোম্পানিতে আপনার অ্যাপ্লিকেশন করতে হবে। আপনি ধরেন অ্যাপ্লিকেশন করলেন, 100 অ্যাপ্লিকেশন করলেন, অনেক অনেক বেশি অ্যাপ্লিকেশন করতে হয় ট্রুলি স্পিকিং। এখন ধরুন আপনার কোনো একটা কোম্পানি আপনার প্রতি আগ্রহ প্রকাশ করলো, আপনাকে একটা ইন্টারভিউ ডেট দিল, তখন আপনার কাজ হচ্ছে ইন্টারভিউয়ের জন্য নিজেকে প্রিপেয়ার করা। ইন্টারভিউয়ের খুবই কমন একটা প্রশ্ন হচ্ছে নিজের সম্পর্কে কিছু বলেন। এই প্রশ্নটা হচ্ছে মারাত্মক একটা প্রশ্ন, কারণ এই একটা প্রশ্নের আনসার দিয়ে আপনাকে কোম্পানিকে ইমপ্রেস করতে হবে, ঠিক আছে? তো এখন কিভাবে আপনি সেই প্রশ্নের আনসার দিবেন সুন্দর মতো, সেটা আপনি নিজেকে প্রিপেয়ার করবেন সেভাবে। ইন্টারভিউর জন্য খুব সুন্দর মতো প্রিপেয়ার নিয়ে করে আপনি নিজেকে ভালোভাবে, মানে বেস্ট প্রিপারেশনটা নিয়ে আপনি ইন্টারভিউ ফেস করলেন। ইন্টারভিউ ফেস করার পর ধরেন কোম্পানি আপনাকে আউসবিল্ডিং অফার করলো। আউসবিল্ডিং অফার যদি আপনি পেয়ে যান, আপনার কোম্পানি থেকে 2টা পেপার লাগবে। একটা হচ্ছে আউসবিল্ডিংয়ের কন্ট্রাক্ট,
আর সেকেন্ড হচ্ছে জার্মান আগেন্টিও ফর আরবাইট বা শ্রম মন্ত্রণালয় থেকে আপনি একটা প্রি কনফার্মেশন লাগে। এই দুইটা পেপার যখন আপনি পেয়ে যাবেন তখন আপনার কাজ হচ্ছে জার্মান এম্বাসিতে ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট চাওয়া। জার্মান এম্বাসি নর্মালি 2 থেকে 3 সপ্তাহের মধ্যে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে থাকে আমাদের এক্সপিরিয়েন্স বলে। আপনাকে যে ডেটে আপনার কি বলে যে অ্যাপয়েন্টমেন্ট দিবে সেই ডেটের আগে অবশ্যই আপনি আপনার ভিসার জন্য যে রিকোয়ারমেন্টগুলো সেগুলো খুব থরলি চেক করবেন এবং সেই ডকুমেন্টসগুলো রেডি করে রাখবেন এবং ডিউ ডেটে যে আপনি অ্যাম্বাসি ফেস করবেন, ঠিক আছে, ইন্টারভিউ ফেস করবেন। আমি মনে করি যে আপনারা যদি এই কাজগুলা স্টেপসগুলো খুব ভালোভাবে ফলো করেন আপনারা রাইট ট্র্যাকে আছেন। আপনাদের হাউস বিল্ডিংয়ের জন্য অ্যাপ্লিকেশন করতে যা যা লাগবে এখানে আমি স্টেপস আকারে বলার চেষ্টা করেছি। আই হোপ যে এই ভিডিওটা আপনাদের মানে একটা গাইডলাইন হিসাবে স্টার্ট করার জন্য ইটস এ গুড মানে ইনস্ট্রাকশনস। আপনারা এই ভিডিওটা অবশ্যই ফলো করতে পারেন এবং যখন ভিসা পেয়ে যাবেন অবশ্যই জার্মানিতে চলে আসবেন, তাই না? অলরাইট, অনেক কথা বলছি, পরে ভিডিওতে আবার কথা বলবো। টিল দেন আমি বলবো যে আল্লাহ হাফেজ।